ইসলাম যে সমস্ত বিষয়কে হারাম করেছে, যে সমস্ত বিষয়কে নিষিদ্ধ করেছে, এই নিষিদ্ধ এবং হারাম বিষয়গুলোকে আজকে আমাদের সামনে নিয়ে এসে তরুণ যুবকদেরকে তারা এগুলো তাদের হাতে তুলে দিয়েছে। আপনারা জানেন ফ্যাসিস্টদের আমলে মাদক ব্যবসা ছিল, মাদক কারবারি ছিল, মাদক সেবনকারী ছিল। ফ্যাসিস্টরা চলে গেছে, এটা কি বন্ধ হয়ে গেছে? আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে এই যে বাম দিকে কয়েকবার মাদক ব্যবসায়ীদেরকে, মাদক কারবারিদেরকে ধরার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের পলাশের মধ্যে এই জায়গাটা, খালি শেরটেক সহ এই জায়গাটাকে মাদকদের রাজধানী বলা হয়, অথচ আমার সামনে পুলিশ ফাঁড়ি আছে। এই পুলিশ ফাঁড়ি, প্রশাসন এখানে দিব্যলোকে সবকিছু হচ্ছে প্রশাসনের সামনে, কিন্তু মাদক কারবারিদেরকে ধরে না। আমরা যখন জিজ্ঞাসা করি আপনারা ধরেন না কেন, ধরে না এই কারণে যারা মাদক ব্যবসার সাথে জড়িত, এক সময় ফ্যাসিস্ট এই মাদক ব্যবসা করত, এখন তাদের রেখে যাওয়া এই ব্যবসা একটি দলের নেতাকর্মীরা করে বেড়াচ্ছে। অভিযোগ আছে এই মাদক কারবারের সাথে প্রশাসনের লোকজন জড়িত। এই অভিযোগ জনগণের মধ্যে আজকে প্রবলভাবে রয়েছে এবং জনগণ বিশ্বাস করে প্রশাসনকে বখরা দেওয়া ছাড়া এই মাদক ব্যবসায়ীরা এইভাবে ওপেন চলাফেরা করতে পারে না। এটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। যুব এবং তরুণ সমাজ এবং এই জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই জাতিকে কর্মক্ষমতা হারিয়ে তাদেরকে আগামীর অর্থনীতিতে তারা জানে কোনো ভূমিকা রাখতে না পারে, সেটা এখানে করা হচ্ছে। আজকে আমাদের চ্যালেঞ্জ যে আপনারা দেখেছেন এই পলাশে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে তারা বলা হয়েছে যে ওপেন এত লক্ষ টাকার অস্ত্র তাদের কাছে আগেই ছিল, নতুন করে আরো এত লক্ষ টাকার অস্ত্র কেনা হয়েছে। আপনারা দেখেছেন না? আপনার কি শুনেছেন এই পলাশ থেকে কোনো অস্ত্র উদ্ধার করা হয়েছে? অস্ত্র উদ্ধার তো হয়নি। আমাদের কাছে খবর আসছে প্রতিনিয়ত আরো অস্ত্রের মজুদ গড়ে তোলা হচ্ছে। এই অস্ত্রের মজুদ গড়ে তোলা হচ্ছে আগামী নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য। আমরা মনে করি প্রশাসন তার নিষ্ক্রিয়তার কারণে জনগণের জন্য মধ্যে আজকে যে আতঙ্ক বিরাজ করছে, প্রশাসনকে এই আতঙ্ক সক্রিয় হয়ে তৈরি করতে হবে, এটাই আমাদের দাবি। আমরা মনে করি প্রশাসন যদি এই অস্ত্র উদ্ধার করতে না পারে, তাহলে আগামীতে আমার এই জনপদ একটি আতঙ্কজনক জনপদ, আন্ডারওয়ার্ল্ড গরম হয়ে যাবে এবং আগামী নির্বাচনকে কাজে লাগানোর জন্য যে সমস্ত মজুদ রয়েছে এগুলিকে ব্যবহার করা হবে এবং খুনোখুনি করবে, এটাই এই দেশের মানুষ বিশ্বাস করে। এগুলো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা দেখছি এই ক্ষেত্রে প্রশাসন একেবারে কুম্ভকুমিরের মতো তারা রয়েছে, তাদের কোনো ভূমিকা নেই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমাদের এই পলাশ নরসিংদী 2 আসন একটি সন্ত্রাস কবলিত আসন। আপনি অন্য কোথাও এমনটি পাবেন না। এই 15 মাসে কয়েকবার যুদ্ধ হয়েছে এই আসনে। এই যুদ্ধ হয়েছে আপনার বাস স্ট্যান্ডে, যুদ্ধ হয়েছে পলাশ বাস স্ট্যান্ডে, যুদ্ধ হয়েছে পারুলিয়ার মোড়ে, যুদ্ধ হয়েছে আমতলাতে, বারবার যুদ্ধ হয় 5 দোনাতে। এই যুদ্ধে কারা জড়িত? অবাক করার বিষয় হলো ভিডিও সহ এই যোদ্ধাদেরকে নাম ঠিকানা সহ প্রশাসনকে দেয়া হলেও প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে না। এ থেকে জনগণ বুঝে নেয় যে প্রশাসনের ছত্রছায়ায় সবকিছু হচ্ছে, অথবা প্রশাসন তাদেরকে ভয় পায়, এই কারণে তাদেরকে গ্রেপ্তার করতে যায় না। আমরা বলতে চাই জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসনের বেতন হয়, তাদের বিল হয়, জনগণের ট্যাক্সের টাকায় তাদের খাবার দাবার হয়। ওই জনগণকে অনিরাপদ রেখে, ওই জনগণের নিরাপত্তাকে বিঘ্ন করে আপনারা যদি চাকরি বাকরি করতে চান, জনগণ আপনাদেরকে একদিন ঘেরাও করবে, এর জবাব আপনাদেরকে দিতে হবে। বন্ধুগণ, আজকে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার অভাবে, আমি গত হুন্ডা শুডাউনের দিনও বলেছি, আজকেও আবার এখানে বলছি, আপনাদেরকে সাক্ষী রেখেই বলছি, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার অভাবে আজকে সরকারি অফিসগুলো একটি দলের অফিসে পরিণত হয়েছে। এখানেই তাদের কার্যক্রম চলে। নেতাকর্মীরা এই সরকারি অফিসে গিয়ে তাদের পরিকল্পনা করে, এটা করে সেটা করে।
অবস্থায় এত দূর গড়িয়েছে, আজকে একটি দল কে প্রিজাইডিং অফিসার হবে, কাকে প্রিজাইডিং অফিসার রাখতে হবে, কাকে রাখতে হবে না, এসব নিয়ে আলোচনা করে, এসব নিয়ে তারা কমিটি গঠন করে এবং দায়িত্ব প্রদান করে এবং প্রশাসনকে এই কাগজ দেওয়া হবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের কানে এসেছে। আমরা পরিষ্কার বলতে চাই, ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন ঐতিহাসিক একটি নির্বাচন দিবেন। ঐতিহাসিক নির্বাচনের অর্থ হলো যেই নির্বাচনটি দেশের মানুষ গ্রহণ করে নিবে, যেই নির্বাচনটি ফ্রি হবে, ফেয়ার হবে, অবাধ হবে, সুষ্ঠু হবে, যেই নির্বাচনে পেশি শক্তির মহড়া থাকবে না, যেই নির্বাচনে মাস্তান নির্ভরতার মহড়া থাকবে না, যেই নির্বাচনে সন্ত্রাসীদের আগমন থাকবে না, সেই নির্বাচনটাই ফেয়ার হবে। সেই নির্বাচনটা ফেয়ার হবে যেই নির্বাচনে নির্বিঘ্নে জনগণ ভোট দিতে যাইতে পারবে এবং ভোট দিয়ে তারা বাসায় ফিরতে পারবে। ওইটাই হবে ফেয়ার নির্বাচন। কিন্তু আমি আমার পলাশে যে আলামত দেখছি, শুধু এটা আমি দেখছি না, আমি যখন ক্যাম্পিং করতে যাই, গণসংযোগ করতে চাই, তখন জনগণ আমাকে বলে, ভাই খবর পাইছেননি? বললাম কি খবর? বলল কারা তার মিটিং করেছে। কি মিটিং করেছে? বলছে আমরা বাড়ি বাড়ি হাঁটতে পারতাম না, আমরা একজনকে একটা কেন্দ্রপতি 50 জন যোদ্ধা দিব, সন্ত্রাসী দিব, তারা সময় সুযোগ মতো ওই কেন্দ্রে প্রবেশ করবে এবং সিল মারবে, এভাবে তারা বিজয় লাভ করবে। এটা হলো সিয়াসি স্টাইলের নির্বাচনী বিজয়। আমি বন্ধু সংগঠনকে বলতে চাই, বাংলাদেশ অনেক এগিয়েছে। 86 মার্কার নির্বাচন হাসিনা করেছিল বলেই হাসিনা তার দলবল নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আপনি তো আর ক্ষমতায় নেই যে 86 মার্কার নির্বাচন করে আপনি টিকতে পারবেন, সম্ভব না। রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমরা যেহেতু এনেছি, দেশের মানুষ এনেছে, নির্বাচন নামক এই জিনিসটাকেও দেশের মানুষ রক্ষা করবে ইনশাআল্লাহ। 86 মার্কা অথবা সিলমারা মার্কা অন্য কোন মার্কার নির্বাচন এই দেশের মানুষ বরদাস্ত করবে না। বন্ধুগণ, আমরা বলতে চাই, আগামীতে জামাত ক্ষমতায় গেলে কি করবে, এটা অনেকে আমাদেরকে জানতে চান। আমরা শুধু এতটুকুন বলতে চাই আপনাদেরকে, জামাত ইসলামী, আমাদের বিএনপির এক নেতা বলেছেন, উনি বয়োবৃদ্ধ নেতা, তিনি বলেছেন বিয়ে করার জন্য অভিজ্ঞতা লাগে না, কিন্তু দেশ চালানোর জন্য নাকি অভিজ্ঞতা লাগে। আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা তো বারবার দেশ চালিয়েছেন, অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, কিন্তু আপনাদের এই জনবিচ্ছিন্ন দশা কেন? কারণ আপনারা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, এই অভিজ্ঞতায় দেশের জনগণ সন্তুষ্ট নয়। দেশের জনগণ সার্ভিস পায়নি, তারা চাঁদাবাজি পেয়েছে, লুটপাট পেয়েছে, দুর্নীতি পেয়েছে, দখলবাজি পেয়েছে, দখলবাজদেরকে দেখেছে। এই কারণে আজকে তারা আপনাদের সাথে নেই। আমরা পরিষ্কার বলতে চাই, আমার সম্মানিত আমিরে জামাত দেশবাসীকে বলেছেন, দেশের জনগণ যদি আমাদেরকে আমানত দেয়, আমরা দল সামলেছি, দল সামলিয়েছি, আগামী দিনে আমরা দেশও সামলাতে পারবো ইনশাআল্লাহ।